আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের শেখাবো কিভাবে লেজার মেশিনে স্ট্যাম্প কাটিং করতে হয়। দেখুন, ফার্স্টে আমি পাওয়ার অন করে নিলাম। এবার এটার যে মেন পাওয়ার সেখানে ওপেন করতে হবে এবং এটি হাওয়া। এবার কম্পিউটারে যে ফাইলটি আমরা ফটোশপ বা কোরালড্রোতে ডিজাইন করে থাকি সেটি লেজার মেশিনের সফটওয়্যারে ওপেন করে নিতে হবে। এটা আমি ফটোশপে ডিজাইন করেছি। এটা এখন রোটেট করে নিতে হবে। মেরুল করে নিলাম। এবার এটাকে আমি পাওয়ার সেটিং করে নেব, কত পাওয়ারে কাটিং করব। আমি স্পিড 15 দিয়েছি এবং পাওয়ার 8 রেখেছি, 8। এবার ওকে দিয়ে নিলাম। এখন আমি যে এটা স্ট্যাম্প কাটিং হওয়ার পর যে শেষে যে কাটিং করতে হয় সেটা আমি একবারে এখান থেকে দিয়ে নিব, যাতে আমার হাতে আর কাটিং না করতে হয়, একবারে মেশিনে হয়ে যাবে। এটা আমি সেম যে সাইজটা আছে সেই সাইজটা এখান থেকে দিয়ে নিচ্ছি। দিয়ে এটার পাওয়ারও বাড়িয়ে দিতে হবে। স্পিড 20 এবং পাওয়ার 50 দিয়ে নিলাম। এবার এটা দুটো মিডল করে নিলাম। এখন এটাকে ডাউনলোড দিতে হবে। ডাউনলোড বা স্টার্ট দিলেও হবে। আমি ডাউনলোড দিয়ে এখানে যে কোনো একটি নাম দিয়ে নিয়ে নিলাম। দেখুন 26 পিপি। দেখুন এখানে মেশিনে চলে এসেছে 26 পিপি। এখন এটা দেখুন, এটা দিয়ে আমি ওই লেজার মেশিনটা সামনে পিছনে করে নিচ্ছি। এখন এটা হচ্ছে লেজার মেশিনটা উপরে নিচে উঠানো নামানোর জন্য। দেখুন আমি ঠিক মতো বসিয়ে নিলাম। এখন এটা হচ্ছে যে লেজার মেশিনটা এই জায়গা থেকে ওপেন হবে, আর এটা হচ্ছে কতটা জুড়ে আমার কাজ রয়েছে সেটা আমি চেক করে নিতে পারবো। এবার আমি স্টার্ট দিয়ে দেব। দেখুন কাটিং চলছে। আশা করি সবাই বুঝতে পেরেছেন। না বুঝতে পারলে ভিডিওটি আরেকবার দেখুন, ইনশাআল্লাহ বুঝে যাবেন। সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।